অনেক সময় অনেক সন্তান মা বাবারে অভিশাপ দিয়ে দেয়, মা বাবারে অভিশাপ দেয়, হ্যাঁ আপনি আর কাম পান না খায়া দিলি কি হবে। এই যে আপনি যে দিলেন কি হবে জানেন, যেই সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের উস্তাদ অনুসারে 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বললেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিররু ইলাইকা। আমিরুল মুমিনিন মানুষ বলে আল্লাহ নবী নাকি আপনার কাছে গোপনে কি জানি বলে গেছে, এই গোপন বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। এই যুগে বেদাতীরা বলে হযরত আলীকে গোপনে কি জানি নবীজি বলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এই কথা তোমারে কে বলতেছেন? যে হযরত আলী ধমক দিয়ে বললেন, না নবীজি আমাকে গোপনে কি বলবেন। হযরত আলী জবাব দিলেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিররু ইলাইয়া ইয়াকতুমুহুন নাস। মানুষের কাছে আড়াল করে নবী আমাকে এমন কিছু গোপনে বলে নাই, তবে এতটুকু আমার মনে হয় যে নবী আমারে 4টা কথা বলছিলেন, সেটাও আর গোপন নাই, এই যে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমাকে মানুষের থেকে আড়াল করে কিছু বলে নাই। গায়রা আন্নাহু হাদ্দাসানি ফি, নবীজি আমাকে বলেছেন কালিমাতিন আরবাইন, 4টা কথা বলেছেন আমাকে, যে কথাটা আমার মনে হচ্ছে আমাকে আড়ালে বলেছিলেন, তবে এখন তো আর আড়াল নাই, এখন এই যে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে বলেন তো একান্তে হযরত আলীকে নবী কয়টা কথা বলছিলেন? সেই 4টা কি আর গোপন আছে না বলে দিছে? সাহাবী প্রশ্ন করলেন, ওয়ামা হুন্না ইয়া আমিরুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন তার ছাত্র, আমিরুল মুমিনিন এই 4টা বিষয় কি আপনার কাছে জানতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা। ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। 4 কথার প্রথম কথা, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয়। 2 নাম্বার, 4 কথার দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। কয়টা হলো কথা? 2টা। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। আপনি একজন বেদাতীকে এই এলাকার 1 কাঠা জায়গা দিয়ে দিলেন, যে বেদাতী তুমি এই 1 কাঠা জায়গার মধ্যে একটা আস্তানা বানাও, আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই দিব, এরকম আপনি আশ্রয় দিলেন। এই বেদাতীকে যে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। কয়টা হলো? 3টা। 4 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে। খুঁটিটা ছিল আগে এই জায়গায়, হঠাৎ খুঁটি এখানে চলে গেছে। আরে ঘটনা কি? জিজ্ঞাসা করছে ঘটনা কি, আপনি খুঁটি পাল্টাইলেন কেন? পাওয়ারে আছে। কিসে আছে? আবার কিছুদিন পর দেবেন খুঁটি এখানে এসে পড়ছে, ঘটনা কি? পাওয়ার শেষ। এই যে বিষয়গুলা তো সঠিক না। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে, সীমানা পরিবর্তন করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। কয় কথা? 4। এই 4 কথা কি আর গোপন আছে না জানিয়ে দিছে? এই 4টার মধ্যে একটা হলো মা বাবাকে যদি কেউ অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। এটা হলো আমার মূল আলোচ্য বিষয়, যে মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না, তাদের সামনে রাগ করবেন না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বাবা মা বার্ধক্যে উপনীত হলে 1 নাম্বার উফ শব্দটা বলবো না। 2 নাম্বার, ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিবা না, আমরা কখনো ধমক দিব না, রাগত স্বরে কথা বলবো না, রাগান্বিত চেহারা তাদের সামনে রাখবো না। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে নরম কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবা। এক কথা বারবার বললে কি বলবেন জানেন? জি আব্বা ঠিক আছে, আম্মা ঠিক আছে, আসলে কিন্তু ঠিক নাই অনেকগুলো, কিন্তু এরপরে আপনি বলবেন
জি আব্বা, জি ঠিক আছে ঠিক আছে, মানে আপনি মেনে নেবেন। জি, আর আসলে তো আপনি জানেন যে কোনটা এখানে সঠিক কোনটা সঠিক না, কারণ এটা তো আপনি আবার আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আব্বা আম্মা তো এটা বলতেছে, কি করা যায়। তখন আলেমরা আপনাকে বলে দিবে যে এতটুকু অংশ জায়েজ আছে, এতটুকু জায়েজ নাই। তো আপনার আব্বা যদি বারবার একটা কথা বলে, তো আপনি দেখতেছেন যে এই সবগুলা কথা আসলে মানা জরুরিও না, তো মুখের সামনে কি বলবেন, জি জি আব্বাজি আম্মাজি, হাসি মুখে বলবেন, বিরক্তি সূচক শব্দ আনবেন না, বিরক্তি প্রকাশ করবেন না, ধমকও দিবেন না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। এটা আল্লাহ বলে দেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তুমি দোয়া করবা, হে আমার রব, আমার পিতা মাতা যেইভাবে শৈশবে আমার লালন পালন করেছে, আমার পিতা মাতাকে এইভাবে আপনি দয়া করেন, মায়া করেন, তাদের প্রতি আপনি রহম করেন, যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে। পিতা মাতার জন্য দোয়া করা। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন, মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি আমলের সওয়াব বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সদকায়ে জারিয়া, এটার সওয়াব কবরে যাওয়ার পরেও সে পেতে থাকবে। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। আপনার বিদ্যায় আরেকজন উপকৃত হয়, এই যতজন উপকৃত হচ্ছে তাদের এলেমের সওয়াব আপনার কবরে আল্লাহ দিয়ে দিবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরতের শুধু হাজার হাজার ছাত্র আছে শাইখুল হাদিস, ওনার হাজার হাজার ছাত্র যারা শুধু শাইখুল হাদিস। আর মুহাদ্দিস মুফতি তো আছে, মানে শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার ছাত্র, আর মুহাদ্দিস আছে, মুফতি আছে, আরো অন্যান্য কিতাব বিভাগেও আছে হুজুরের। তাহলে এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এমন কাজ দুনিয়াতে করে গিয়েছেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। তো এই জন্য এলেম, এই মাদ্রাসার যারা পড়াশোনা করায় উস্তাদরা, তার এলেম দিয়ে 10 জন উপকৃত হয়, তার এলেম আরো 10 জন জানে। এই জন্য একজন আলেম কবরে যাওয়ার পর তার এই সিলসিলা যতদিন চালু থাকবে, কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 3 নাম্বার আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ, এমন একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে, যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবো তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। মুসনাদে আহমদের হাদিস 10,618 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا رب أنى لي هذا। سبحان الله। আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াবেন। আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দিবেন। নিশ্চয়ই আল্লাহ লা ইয়ারফাউদ দারাজাতা, মর্যাদা বাড়াবেন, লিল আবদিস সালিহি, নেককার বান্দার, ফিল জান্নাহ, জান্নাতে। মানে জান্নাত তো একটা মর্যাদা, আরো মর্যাদা আল্লাহ তার বাড়াবেন। ফায়াকুলু, ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি আন্না লি হাদা, আল্লাহ আমার এই মর্যাদা বাড়লো কেন? নেককার ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমার মর্যাদা বাড়লো কেন? আল্লাহ তাআলা জবাব দিবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা সালিহ, তোমার নেককার সন্তান তোমার জন্য দোয়া করছে তাই মর্যাদা বাড়ায়া দিয়েছে। মন দিয়ে শুনছেন? আরে ট্রেনটা ডিস্টার্ব করলো। আচ্ছা আবার বলতেছি, তারা মা বাবা যাদের কবরে আছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে জান্নাত দেন, আল্লাহ আমার আম্মাকে জান্নাত দেন, আল্লাহ আব্বার মর্যাদা বাড়ায়া দেন, আল্লাহ আম্মার মর্যাদা বাড়ায়া দেন, আল্লাহ আব্বার কোনো গুনাহ থাকলে মাফ করে দেন, আম্মার কোনো গুনাহ থাকলে মাফ করে দেন। এরকম খালি বারবার বলেন।
তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়া দেয়। বাড়া দেওয়ার পর নেককার বান্দা বলে, আল্লাহ আমার মর্যাদা কেন বাড়লো? আল্লাহ তখন বলে, বিইস্তিগফারি ওয়ালাদিকা, তোমার নেককার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে, তাই আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিচ্ছি। তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন সূরা আনামে কয় উপদেশ দিবে আল্লাহ? হ্যাঁ, কয় উপদেশ দিবে? 10 উপদেশ। তো যাই হোক, পরের অংশটা শুনিনি। সূরা বনী ইসরাঈলের ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এই অংশটা রয়ে গেছে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার পিতা মাতার সামনে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা, দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র ব্যবহারের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। তাহলে মোট কয়েকটা হুকুম। তোমার মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ বলবা না। আমি উফের ব্যাখ্যা দিয়েছিলাম, বিরক্তি সূচক শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করব না। 2 নাম্বার, ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিবা না। ওই যে এক কথা বারবার বলবে, আপনি ধমক দিবেন না, রাগত স্বরে কথা বলবেন না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা। 4 নাম্বার, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা। 5 নাম্বার, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবা মা বাবার জন্য, আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে। আল্লাহ আমাদেরকে এমন সুসন্তান হওয়ার তৌফিক দান করেন। তাহলে 10 উপদেশের মধ্যে 2টা গেল। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, মা বাবার নাফরমানি করা যাবে না, তাদের আনুগত্য করতে হবে। 3 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। নাহনু নারযুকুকুম, অভিভাবক আমি তোমাদেরকে রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দিই। সহিহ বুখারীর বর্ণনা, 6861 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله اي الذنب اكبر عند الله, এক ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবী জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, এরপর সবচেয়ে বড় পাপ। আপনার সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, এরকম হত্যা হয় কিনা? হয়তো এক সন্তান হয়েছে আর 10 বছর সন্তান হয় না। কেন হয় না? কে খাওয়াবে? এই কারণে সন্তান হচ্ছে না। আবার ঘরে ক্যালেন্ডার লাগায় রাখছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই যথেষ্ট হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই স্লোগান আপনাদেরকে যারা শিখায়, এদেরও 7 জন 8 জন সন্তান, এক একজনের, কারো বাপের পরিচয় আছে কারো নাই, বাকি সন্তান 7-8 জন। তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এরপর সবচেয়ে বড় পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সন্তান হত্যা করা যাবে না দারিদ্রতার ভয়ে, এটা হলো 3 নম্বর উপদেশ। 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না।